সামরিক শাসন জারি করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। অভিশংসনের পাশাপাশি ক্ষমতা হারানো ও আইনি জটিলতায় ঝুঁকিতে পড়েছেন তিনি। 1980 সালের পর দেশটির ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হয়নি কোনো প্রেসিডেন্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। ৬ ঘন্টার মধ্যে সে আইনটি বাতিল করলেও বিপদ পিছু ছাড়েনি তার। উল্টো বেশ বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। ব্যর্থতা আড়াল করতে ইউল সরকার আবারও জারি করবে সামরিক শাসন, মত ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার নেতাদের। তাই বর্তমান প্রেসিডেন্টকে হটিয়ে দেশ রক্ষার আহ্বান বিরোধী দলগুলোর। 명백히 드러났습니다. ইয়ন সুক ইউলের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়ান ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন। এছাড়া ইউল বিরোধী বিক্ষোভ স্লোগানে উত্তাল দক্ষিণ কোরিয়া। তাকে গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় অনিশ্চয়তার মুখে সিউল প্রধানের ভবিষ্যৎ। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 আইন প্রণেতার ভোট। দেশটির পার্লামেন্টে ইউলের দলের আইন প্রণেতার সংখ্যা 108। প্রেসিডেন্ট ইউল যদি অভিশংসিত হন, সেক্ষেত্রে 60 দিনের মধ্যে বাছাই করতে হবে পরবর্তী প্রেসিডেন্ট। আর এই 2 মাস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।